পাক ভারত সংঘাতে হঠাৎ সুযোগ এসেছে মুস্তাফিজুর রহমানের সামনে। বাংলাদেশের এই বাঁহাতি পেসার সংযুক্ত আরব আমিরাতের সিরিজ খেলতে দেশ ছাড়ার ঠিক আগে তাকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। অজি তারকা জ্যাক ফ্লেজার ও ম্যাকগার্ক ভারতে ফিরতে অপারগতা প্রকাশ করায় মৌসুমের বাকি ম্যাচগুলোর জন্য ৬ কোটি রুপির বিনিময়ে মুস্তাফিজকে নিয়েছে এই ফ্র্যাঞ্চাইজিটি। এদিকে পিএসএল এর ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স দলে ভিড়িয়েছে সাকিব আল হাসানকে। আকস্মিকভাবে সুযোগ এলেও মুস্তাফিজের আইপিএলে খেলা হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-20 সিরিজের স্কোয়াডে আছেন এই বাঁহাতি পেসার। এই সিরিজ খেলতে গত 14 মে দলের সঙ্গে দুবাইয়ে চলে গেছেন তিনি। দিল্লির হয়ে তার আইপিএল খেলা নির্ভর করছে বিসিবির অনাপত্তিপত্র পাওয়া না পাওয়ার ওপর। দেশের একটি জাতীয় দৈনিক জানিয়েছে, দুবাইয়ে পা রেখেই বিসিবির কাছে অনাপত্তিপত্র চেয়েছেন মুস্তাফিজুর রহমান। এখন সবকিছু বিসিবির সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তবে মুস্তাফিজকে যারা আইপিএলে দেখতে মুখিয়ে আছেন তাদের জন্য দুঃসংবাদই দিয়েছেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিটু। তিনি জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে খেলতেই হবে মুস্তাফিজকে। এরপর চাইলে আইপিএলের জন্য তাকে এনওসি দিতে আপত্তি নেই বোর্ডের। অপরদিকে একই সঙ্গে সাকিব আল হাসানের লাহোর কালান্দার্সের হয়ে খেলার ব্যাপারেও কথা বলেছেন তিনি জানিয়েছেন, সাকিব বোর্ডের কাছে এনওসি চাইলে দিতে আপত্তি নেই। সাকিব এরই মধ্যে এনওসি চেয়ে বোর্ডে ইমেল করেছেন বলেও জানিয়েছে দেশের একটি গণমাধ্যম। এদিকে আগামী 17 মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-20 মাঠে গড়াবে। একই দিন থেকে ফের মাঠে গড়াবে আইপিএলও। এরপর 19 মে সিরিজের দ্বিতীয় টি-20 অনুষ্ঠিত হবে। অন্যদিকে নতুন করে ফের আইপিএল মাঠে ফেরার পর দিল্লি প্রথম ম্যাচ খেলবে 18 তারিখ। অর্থাৎ অনুমতি মিললেও দিল্লির প্রথম ম্যাচটি খেলার সুযোগ পাবেন না মুস্তাফিজুর রহমান। সেক্ষেত্রে আগামী 21 মে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আইপিএল প্রত্যাবর্তন হতে পারে এই বাঁহাতি পেসারের।